এই পৃথিবীতে আমরা অনেক সময় ভাবি সব কিছুই আমাদের ইচ্ছা মতো চলছে, কিন্তু কখনো কি ভেবেছেন কিছু ঘটনা, কিছু মানুষ, কিছু অদ্ভুত অনুভূতি এসব কি শুধুই কাকতালীয়? না, এগুলোই হল ভগবানের সংকেত। আর যদি আপনি সেই সংকেত অমান্য করেন, তাহলে জীবনে নেমে আসতে পারে বড় বিপদ। জীবনে কখনো কি এমন হয়েছে তুমি একটা কাজ শুরু করেছ কিন্তু বারবার বাধা আসছে? মনে হচ্ছে কিছু যেন ঠিক হচ্ছে না, ভিতরে একটা অজানা ভয়, অস্বস্তি। তুমি সেটা উপেক্ষা করেছ, আর পরে বুঝেছ সেটা ছিল একটা সংকেত। ভগবান আমাদের সামনে এসে সরাসরি কথা বলেন না, কিন্তু তিনি চুপচাপ আমাদের পথ দেখান, সংকেতের মাধ্যমে, অনুভূতির মাধ্যমে, ঘটনার মাধ্যমে। একটা ছোট্ট গল্প বলি। একজন মানুষ ছিল, নাম ধরা যাক অরিজিৎ। সে খুব বড় একটা ব্যবসা শুরু করতে যাচ্ছিল। সবকিছু ঠিকঠাক, টাকা ইনভেস্ট, লোক ঠিক, প্ল্যানও তৈরি। কিন্তু হঠাৎ করেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। যেদিন গুরুত্বপূর্ণ মিটিং, সেদিন হঠাৎ গাড়ি খারাপ। যাকে সে ভরসা করছিল সে হঠাৎ পিছিয়ে গেল। আর তার নিজের মন বারবার বলছিল, কিছু একটা ঠিক হচ্ছে না। কিন্তু অরিজিৎ ভাবল, এগুলো শুধু কাকতালীয়, আমি থামব না। সে এগিয়ে গেল। কিন্তু কয়েক মাস পর তার পুরো ব্যবসা ভেঙে পড়ল। টাকা গেল, সম্পর্ক গেল, আর সবচেয়ে বড় কথা, তার আত্মবিশ্বাস ভেঙে গেল। একদিন রাতে বসে সে ভাবছিল, আমি কোথায় ভুল করলাম? ঠিক তখনই তার মনে পড়ল সেই ছোট ছোট সংকেতগুলো, যেগুলো সে বারবার উপেক্ষা করেছিল। সেদিন সে বুঝল, ভগবান তাকে থামাতে চেয়েছিলেন, কিন্তু সে শোনেনি। আমাদের জীবনেও ঠিক এভাবেই সংকেত আসে। কখনো কোনো কাজ করতে গেলে বারবার বাধা আসে, যেন কিছু একটা আমাদের থামাতে চাইছে। কখনো ভিতরে অজানা ভয় কাজ করে, যেন মন বলছে এই পথটা ঠিক না। কখনো আমরা একই ভুল বারবার করি, আর জীবন আমাদের শেখাতে চায় এই পথে যেও না। আর কখনো কোনো মানুষের মাধ্যমে সতর্কবার্তা আসে, কিন্তু আমরা সেটা ইগোতে নিয়ে ফেলি। এই সবই আসলে সংকেত। ভগবান আমাদের জোর করে থামান না, তিনি শুধু ইঙ্গিত দেন। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, কিন্তু সেই সাথে দিয়েছেন বিবেক, ভিতরের সেই কণ্ঠ যেটা সব সময় সত্য বলে। সমস্যা হল, আমরা সেই কণ্ঠটা শুনি না। আমরা বাইরের আওয়াজে এত ব্যস্ত যে আমরা নিজের ভিতরের কণ্ঠকে চেপে দিই। আর সেখানেই ভুল হয়। কারণ যে ব্যক্তি নিজের অন্তরের কণ্ঠকে অমান্য করে, সে আসলে নিজের পথ নিজেই ধ্বংস করে। তাই যখনই জীবনে এমন কিছু অনুভব করবে যেখানে বারবার বাধা আসছে, অথবা মন বলছে থামো, তখন একটু থামো। নিজেকে প্রশ্ন করো, আমি কি ঠিক পথে আছি? সব বাধা খারাপ নয়, কিছু বাধা আমাদের রক্ষা করার জন্যেই আসে। সব ভয় দুর্বলতা নয়, কিছু ভয় আমাদের সতর্ক করার জন্যে আসে। সব দেরি ব্যর্থতা নয়, কিছু দেরি আমাদের সঠিক সময়ের জন্যে অপেক্ষা করায়। ভগবান সব সময় আমাদের সাথে আছেন, কিন্তু তিনি চুপচাপ পথ দেখান। তাই পরের বার যখন জীবন তোমাকে কোনো সংকেত দেবে, তখন সেটাকে অমান্য করো না। কারণ সেই ছোট সংকেতই হয়তো তোমার জীবন বদলে দিতে পারে। শেষে শুধু একটা কথাই মনে রেখো, থামো, ভাবো, তারপর এগিয়ে যাও। কখনো কি এমন হয়েছে তুমি জানো তুমি ভুল পথে যাচ্ছ, তবুও তুমি থামছ না? মনের ভিতর একটা কণ্ঠ বারবার বলছে, এটা করো না, কিন্তু তুমি সেটাকে চুপ করিয়ে দিচ্ছ। কেন? কারণ তোমার অহংকার বলছে, আমি ভুল হতে পারি না। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক। যখন আমরা ভগবানের দেওয়া সংকেতকে উপেক্ষা করি, তখন ধীরে ধীরে আমরা নিজের জীবনকেই জটিল করে ফেলি। প্রথমে ছোট একটা ভুল সিদ্ধান্ত, তারপর সেই ভুল ঢাকতে আরও একটা ভুল। এভাবে একসময় আমরা এমন জায়গায় পৌঁছে যাই যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। একটা বাস্তব অনুভূতির গল্প কল্পনা করো। রাহুল নামের একজন ছেলে, সে জানত তার কিছু বন্ধু ঠিক না, তারা তাকে ভুল পথে টেনে নিচ্ছে। প্রথমে সে একটু দ্বিধায় ছিল, তার মন বলছিল ওদের থেকে দূরে থাক। কিন্তু সে ভাবল, আমি সব সামলে নিতে পারব, আমার কিছু হবে না। ধীরে ধীরে সে সেই বন্ধুদের সাথে জড়িয়ে পড়ল। ভুল অভ্যেস, ভুল সিদ্ধান্ত, ভুল জীবন। এক সময় এসে সে নিজেকে হারিয়ে ফেলল। তার পরিবার কষ্ট পেল, তার নিজের মন ভেঙে গেল। আর সবচেয়ে বড় কথা, সে নিজেকে আর চিনতে পারল না। একদিন রাতে একা বসে সে ভাবছিল, আমি কোথায় ভুল করলাম? আর তখনই তার মনে পড়ল সেই প্রথম সংকেত, সেই প্রথম ভয়, সেই প্রথম সতর্কবার্তা, যেটা সে উপেক্ষা করেছিল। জীবনে ঠিক এভাবেই অন্ধকার নামে। একদিনে না,
ধীরে ধীরে যখন আমরা সংকেত উপেক্ষা করি তখন ভুল সিদ্ধান্ত নিতে শুরু করি। ভুল সিদ্ধান্ত আমাদের কষ্ট দেয়, আর সেই কষ্ট আমাদের ভিতর থেকে ভেঙে দেয়। তারপর শুরু হয় মানসিক অশান্তি। রাতে ঘুম আসে না, মনে সবসময় একটা চাপ, একটা ভয়। কিন্তু বাইরে আমরা দেখাই সব ঠিক আছে। এই ভানটাই আমাদের আরও দুর্বল করে দেয়, কারণ ভিতরে ভিতরে আমরা জানি সব ঠিক নেই। সবচেয়ে বড় সমস্যা হল আমরা বুঝেও ভুল করি, কারণ আমাদের অহংকার আমাদের সত্যি দেখতে দেয় না। অহংকার বলে, তুমি ঠিক, সবাই ভুল, তুমি জানো অন্যরা কিছু বোঝে না। আর এই ভাবনাই ধীরে ধীরে আমাদের পতনের দিকে নিয়ে যায়। সত্যিটা খুব কঠিন কিন্তু পরিষ্কার। অহংকার কখনো কাউকে জিততে দেয় না, এটা শুধু ধ্বংস করে। যখন আমরা নিজের ভুল স্বীকার করতে পারি না, তখন আমরা শেখার সুযোগ হারাই। আর যখন আমরা শিখি না, তখন একই ভুল বারবার করি। এটাই কষ্টের চক্র। তাই যদি তুমি জীবনে শান্তি চাও, তাহলে নিজের ভিতরের কণ্ঠকে অবহেলা করো না। যখন মনে হবে কিছু ঠিক না, তখন থামো, নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি ঠিক করছি? অহংকারকে একটু সরিয়ে রাখো আর সত্যিটা দেখার চেষ্টা করো। কারণ যে নিজের ভুল বুঝতে পারে সে কখনো পুরোপুরি হারায় না, কিন্তু যে অহংকারে অন্ধ হয়ে যায় সে সব কিছু হারাতে পারে। শেষে একটা কথা মনে রেখো, সংকেতকে উপেক্ষা করা মানে নিজের ভাগ্যকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। তাই সময় থাকতে থামো, নিজেকে বদলাও আর সঠিক পথে ফিরে আসো। জীবনে আমরা অনেক সময় এমন একটা পথে হাঁটি যেখানে সবকিছু খুব সহজ মনে হয়, কোনো বাধা নেই, কোনো কষ্ট নেই, আর আমরা ভাবি এই পথটাই হয়তো ঠিক। কিন্তু সত্যিটা অনেক সময় ঠিক উল্টো। ধরুন, আপনি একটা ভুল পথে এগোচ্ছেন। হঠাৎ একদিন আপনার কোনো কাছের বন্ধু এসে বলল, এই কাজটা ঠিক না, একটু ভেবে দেখ। আপনি হয়তো বিরক্ত হলেন, ভাবলেন ও কে আমাকে শেখানোর। কিন্তু একটু ভেবে দেখুন, সে কি সত্যিই আপনাকে থামাতে চাচ্ছিল, নাকি আপনাকে বাঁচাতে চাচ্ছিল? আবার কখনো এমন হয়, আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করে একটা বড় সমস্যা এসে দাঁড়াল। আপনি ভাবলেন, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু হয়তো সেই সমস্যাটাই আপনাকে থামানোর চেষ্টা করছিল। হয়তো সেটাই ছিল একটা সংকেত, যা বলছিল এই পথে যেও না। আর সবচেয়ে বড় সংকেতটা আসে কোথা থেকে জানেন? আপনার নিজের মন থেকে। যখন ভেতর থেকে একটা কণ্ঠ বলে, এটা ঠিক নয়, কিছু একটা সমস্যা আছে, তখন সেটাকে কখনোই অবহেলা করবেন না। কারণ সেই কণ্ঠটাই হল আপনার বিবেক, আপনার অন্তরের সত্য। জীবনের সবচেয়ে বড় ভুলগুলো আমরা তখনই করি যখন আমরা এই কণ্ঠটাকে চুপ করিয়ে দিই। আমরা ভাবি, এত সহজে সবকিছু পাচ্ছি, তাহলে এটা ভুল কিভাবে হতে পারে? কিন্তু মনে রাখবেন, যা সঠিক তা সবসময় সহজ হয় না, আর যা খুব সহজে পাওয়া যায় তা সবসময় সঠিকও হয় না। এই জায়গাটাতেই লুকিয়ে আছে জীবনের বড় শিক্ষা। একটা ছোট্ট বাস্তব উদাহরণ ভাবুন। দুটি পথ আপনার সামনে। একটা পথ খুব সহজ, কোনো পরিশ্রম নেই, দ্রুত লাভ, দ্রুত সাফল্য। আরেকটা পথ কঠিন, সময় লাগবে, পরিশ্রম লাগবে, অনেক বাধা আসবে। আপনি কোনটা বেছে নেবেন? বেশিরভাগ মানুষ সহজ পথটাই বেছে নেয়, কিন্তু সেই সহজ পথ অনেক সময় নিয়ে যায় ভুল সিদ্ধান্তে, ভুল জীবনে, আর শেষ পর্যন্ত অনুশোচনায়। আর কঠিন পথ? হয়তো ধীরে ধীরে, কিন্তু সেটাই আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেয়। জীবন সবসময় আমাদের পরীক্ষা নেয়, সহজ আর সঠিকের মধ্যে। এখানেই আমাদের সিদ্ধান্ত ঠিক করে দেয় আমাদের ভবিষ্যৎ। তাই যখনই আপনি জীবনে এমন কোনো পরিস্থিতিতে পড়বেন যেখানে কেউ আপনাকে সতর্ক করছে, কোনো সমস্যা আপনাকে থামাচ্ছে, অথবা আপনার মন আপনাকে প্রশ্ন করছে, তখন থামুন। রাগ করবেন না, অহংকারে প্রতিক্রিয়া দেবেন না। শুধু একটু ভেবে দেখুন, এই ঘটনাটা কি আমাকে কিছু শেখাতে চাইছে? কারণ অনেক সময় যে বাধাকে আপনি সমস্যা ভাবছেন, সেটাই আসলে আপনার জন্য আশীর্বাদ। যে মানুষ আপনাকে থামাচ্ছে, সেই মানুষটাই হয়তো আপনার জীবন বাঁচাচ্ছে। শেষে শুধু একটা কথা, জীবন সবসময় সহজ রাস্তা দেখায় না, কিন্তু সঠিক রাস্তার জন্য সংকেত দেয়। আপনি যদি সেই সংকেত বুঝতে পারেন, তাহলে আপনার পথ কখনো ভুল হবে না। তাই শুনুন, বুঝুন আর সঠিক পথ বেছে নিন। আমরা অনেক সময় বলি, আমি বুঝতেই পারিনি, এটা একটা সংকেত ছিল। কিন্তু সত্যি কি আমরা বুঝতে পারি না, নাকি আমরা বুঝেও এড়িয়ে যাই? ভগবানের সংকেত সবসময় আমাদের চারপাশে থাকে, কিন্তু সেগুলো বোঝার জন্যে দরকার একটা শান্ত মন আর সচেতন দৃষ্টি। কারণ যখন মন অস্থির থাকে, তখন সত্যিকেও আমরা শুনতে পাই না। তাই প্রথম ধাপ,
নিজের অন্তরের কথা শোনা। একটু থামুন, চুপচাপ নিজের সাথে সময় কাটান। নিজেকে প্রশ্ন করুন, আমি যা করছি সেটা কি সত্যিই ঠিক? আপনার ভিতর থেকে যে উত্তরটা আসবে সেটাই সবচেয়ে সত্য। এই কণ্ঠটাই কখনো মিথ্যা বলে না, কিন্তু আমরা সেটাকে উপেক্ষা করি। দ্বিতীয় ধাপ, ধৈর্য। আজকের দিনে আমরা সবকিছু খুব দ্রুত চাই, দ্রুত সাফল্য, দ্রুত ফল, কিন্তু সংকেত বোঝা যায় ধীরে, শান্তভাবে। যখন আপনি তাড়াহুড়ো করেন তখন আপনি ভুল সিদ্ধান্ত নেন, কিন্তু যখন আপনি একটু থামেন, সময় দেন, তখন অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। তৃতীয় ধাপ, বারবার আসা সংকেতকে গুরুত্ব দেওয়া। একবার কিছু ভুল হতে পারে, কিন্তু যখন একই ঘটনা বারবার ঘটে তখন সেটা আর কাকতালীয় নয়। ধরুন, আপনি একটা কাজ শুরু করলেন আর বারবার বাধা আসছে। আপনি কি কখনো ভেবেছেন কেন বারবার এমন হচ্ছে? হয়তো জীবন আপনাকে থামাতে চাইছে, হয়তো এটা বলছে এই পথে কিছু একটা ঠিক নেই। চতুর্থ ধাপ, প্রার্থনা। যখন আমরা বিভ্রান্ত হয়ে যাই, যখন কিছুই বুঝতে পারি না, তখন একটাই পথ থাকে, ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা। চোখ বন্ধ করুন, মন শান্ত করুন, আর বলুন, আমাকে সঠিক পথ দেখাও। বিশ্বাস করুন, যখন আপনি সত্যি মন থেকে প্রার্থনা করেন তখন উত্তর আসবেই। হয়তো সরাসরি না, কিন্তু কোনো না কোনোভাবে আপনি দিশা পাবেন। কারণ ভগবান সবসময় আমাদের সাথে আছেন, তিনি কখনো আমাদের একা ফেলেন না। সমস্যা হল, আমরা নিজের মনকে এতটাই অশান্ত করে ফেলি যে আমরা সেই সংকেত চিনতেই পাই না। তাই মনে রাখবেন, যখন মন শান্ত থাকে তখনই সংকেত পরিষ্কার হয়, যখন মন ধৈর্যশীল হয় তখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। শেষে একটা সহজ কিন্তু গভীর কথা। সংকেত সবসময় আসে, কিন্তু সবাই সেটা বুঝতে পারে না। যে নিজের মনকে শান্ত রাখতে পারে, যে নিজের ভিতরের কণ্ঠকে গুরুত্ব দেয়, সেই মানুষই সঠিক পথ খুঁজে পায়। তাই নিজের সাথে সময় কাটান, মনকে শান্ত করুন, আর ভগবানের ওপর বিশ্বাস রাখুন। তাহলেই আপনি কখনো পথ হারাবেন না। জীবনের এই দীর্ঘ পথে আমরা সবাই খুঁজে চলেছি সঠিক সিদ্ধান্ত, সঠিক দিশা আর সঠিক সময়। কিন্তু কখনো কি ভেবেছেন আমরা একা নই? আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি দ্বিধা, প্রতিটি ভুল, সবকিছুই যেন কেউ নীরবে দেখছে, পথ দেখাচ্ছে। তিনি ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সরাসরি আমাদের সামনে এসে কথা বলেন না, কিন্তু তার বাণী, তার সংকেত সবসময় আমাদের ঘিরে থাকে। তাই আজ থেকেই একটা ছোট পরিবর্তন আনুন নিজের জীবনে। চোখ খুলে দেখুন, মন খুলে শুনুন। আপনার জীবনে যে ছোট ছোট ঘটনা ঘটছে সেগুলোকে আর অবহেলা করবেন না, কারণ অনেক সময় যে ঘটনাকে আপনি সাধারণ মনে করছেন সেটাই হতে পারে একটা বড় সংকেত। যে বাধাকে আপনি সমস্যা ভাবছেন সেটাই হয়তো আপনাকে রক্ষা করছে। যে ভয়টা আপনি এড়িয়ে যাচ্ছেন সেটাই হয়তো আপনাকে সতর্ক করছে। মনে রাখবেন, ভগবান কখনো সরাসরি এসে আমাদের থামান না, তিনি আমাদের স্বাধীনতা দেন, কিন্তু সেই সাথে সংকেতের মাধ্যমে আমাদের পথ দেখান। কখনো সমস্যার মাধ্যমে, কখনো মানুষের মাধ্যমে, কখনো নিজের অন্তরের কণ্ঠের মাধ্যমে। তাই যখনই জীবনে কোনো কিছু অস্বাভাবিক মনে হবে, যখনই মনে হবে কিছু একটা ঠিক না, তখন থামুন, দৌড়াবেন না, অহংকারী সিদ্ধান্ত নেবেন না। শুধু একটু ভাবুন, এটা কি কোনো সংকেত? কারণ ভগবানের সংকেত অমান্য করলে জীবন আপনাকে এমন শিক্ষা দেবে যা হয়তো খুদ কষ্টের হবে। কিন্তু যদি আপনি সেই সংকেত বুঝতে পারেন, শুনতে পারেন আর সঠিক সময়ে নিজেকে বদলাতে পারেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। শেষে শুধু একটা প্রার্থনা, হে ভগবান, আমাদের সেই বুদ্ধি দাও যাতে আমরা তোমার সংকেত বুঝতে পারি আর সঠিক পথ বেছে নিতে পারি। সংকেতকে সম্মান করুন, নিজের জীবনকে আলোর পথে নিয়ে যান।